عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد জবান খুলে সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين مكناهم في الأرض أقاموا الصلاة الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور صدق الله العلي العظيم সকলে আওয়াজ দিয়ে জোরে সরে বলুন আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه مسلم وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم جل جل صل على আরেকটু বল সাউন্ড দিলে ইজি হয়ে যাবে وعلى آل سيدنا مولانا যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবি যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাদের কোরআন শোনাবো যে কোরআনে ঈমানটা জাগবে জোরে বলেন মারহাবা যদি কথা দাও বন্ধু কোরআনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাদের কোরআন শোনাবো যে কোরআনে ঈমানটা জাগবে আমার গানে যদি তোমার মনে ঈমানি দীপ্তি ছড়ায় আমার সুরে যদি সবার প্রাণে জিহাদি প্রেরণা যোগায় নারে তাকবীর আমার গানে যদি তোমার মনে ঈমানি দীপ্তি ছড়ায় আমার সুরে যদি সবার প্রাণে জিহাদি প্রেরণা যোগায় তাহলে আমার এই কণ্ঠ আলো কোরআনের পথে চলবে তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে চিল্লাই কান ঠিক না যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাদের কোরআন শোনাবো যে কোরআনে হৃদয়টা জাগবে আমার গান যদি জাগাতে পারে মুক্তির নবচেতনা আমার সুর যদি ভুলাতে পারে আঘাতের শত বেদনা আমার গান যদি জাগাতে পারে মুক্তির নবচেতনা আমার সুর যদি ভুলাতে পারে আঘাতের শত বেদনা তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকে রুখবে ঠিক না আরো জোরে বলেন ঠিক না তাহলে আমার এই কণ্ঠ
সকল বাধাকে রুখবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দিও থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাদের গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও নিত্যানন্দপুরবাসী দিনের পথে দিও থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাদের কোরআন শোনাবো যে কোরআনে হৃদয়টা জাগবে। বুঝেন না? মারহাবা জোরে সবাই বলেন মারহাবা। আপনারা বোবা নাকি রে ভাই? তো কথা বলেন নাকি? শুধু হুজুর বক্তার আপনারা চুপ মেরে বসে থাকবেন না? এই ধান্দায় বসলে হবে না। এবার একটু কমায়, যখন কথা বলবো একটু কমাই দিয়ে মূল সাউন্ড যা দেওয়া যায় দেবেন, ঠিক আছে স্যার? যখন আয়াত সঙ্গীত দেবো তখন এইভাবে সাউন্ডের সাথে দেবেন। বেশি দিলে সাউন্ড কম হলে আবার এটা বাড়ি খাবে বেশি। হ্যাঁ, একটু খেয়াল রেখে এবার মূল সাউন্ডটা বাড়িয়ে দেন। নিত্যানন্দে যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক 16তম তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ হযরত মাওলানা মোশাররফ হোসেন মন্ডল। আল্লাহ তাআলা তার গোলামকে দিনের জন্য কবুল করুন, আমরা সকলে বলি আমিন। বহুত দিন পর আমরা আলেম ওলামার সভাপতি বর্তমানে দেখতে পাচ্ছি, ঠিক কিনা বলেন? এর আগে কত দাড়ি চাষা, গোফালা, সিগারেট খোর, বিড়ি খোর, বেনামাজি, ইয়াবা খোর, মদ খোর মাহফিলে আসছে, সভাপতির দায়িত্ব পালন করছে, পকেটে আছে সিগারেট আর বিড়ি। কথা কোন ঠিক কিনা? এরকম কত শয়তানদের আমরা সভাপতি পেয়েছি এই মাহফিলে। আলহামদুলিল্লাহ, এখন আর এই সমস্ত শয়তানদের খুব একটা বেশি আমরা পাচ্ছি না। আল্লাহর দয়ায় আমরা কোরআনের মাহফিলে কোরআন যারা বোঝে তাদেরকে পাচ্ছি। আপনারা খুশি না বেজা? সামনে বসে ইসলাম প্রিয়, নবী প্রিয়, কোরআন প্রিয় তাওহীদি জনতা, আমার পিতৃ সমতুল্য দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, আমার সহবর্ষী, আমার কলিজার স্পন্দন, আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনা করে ধন্য করেছেন হযরত মাওলানা জাহাঙ্গীর হোসেন। আলোচনা করবেন আমার বড় ভাই হযরত মাওলানা এনামুল হাসান বিন নূর সহ মঞ্চবিষ্ট আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত উলামায়ে কেরাম। আপনাদের সকলের প্রতি আরেকবার আমার অন্তরস্থল থেকে প্রাণ ভরা সালাম জানাচ্ছি। আশা করি মুসলমানের বাচ্চার মতন জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে মহান মালিক দীর্ঘ 15.5 বছর স্বৈরাচারের জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করে উন্মুক্ত ময়দানে কোরআন শোনার জন্য, বলার জন্য যে মহান মালিক আমাদেরকে ফ্রি মন নিয়ে খালেস নিয়েতে কোরআনের ময়দানে সশরীরে বসার মতন সুযোগ যে মহান রব্বে কারীম করে দিলেন, সে মনিবের দরবারে তার দেওয়া জবান দিয়ে জোরে সরে সকলে একসাথে আল্লাহকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সকলে আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করলে লাভ আছে না নেই? শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? বেশি বেশি আল্লাহ শুকর আদায় করবেন। পৃথিবীতে যা দেখা যায় অনেক নিয়ামত আল্লাহ আমাদের জন্য দিয়েছেন, যা দেখা যায় না বান্দার কল্যাণের জন্য দিয়েছেন। এজন্য আমরা সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে প্রশংসা করব কার? আল্লাহ পাক। রব্বুল আলামিন বলেন
ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد প্রিয়কান্তরা পঞ্চনের আমার কান লাগান সূরা লোকমানের ভিতরে লোকমান আলাইহিস সালামের জ্ঞানের কথা লেখেন আলোচনা করলেন আমি অবশ্যই লোকমানকে হিকমত দান করেছি জ্ঞান দান করেছি এর বিনিময়ে লোকমান আমার প্রশংসা করেছে আমার গোলামি করেছে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ আমাদের ব্রেনটা সুস্থ রেখেছেন ভালো রেখেছেন এর চাইতে বড় নিয়ামত আর বান্দার জন্য হতে পারে না আল্লাহ লোকমান আলাইহিস সালামের কথা এখানে তুলে ধরলেন আমি লোকমানকে হিকমত দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম তাকে কলা কৌশল শিখিয়েছিলাম সে দুনিয়ার কারো ইবাদত করে নাই কারো গোলামি করে নাই একমাত্র আমার প্রশংসা করেছে আমার গোলামি করেছে ওয়ামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি আর যারা আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর প্রশংসা করে সে ব্যক্তি তার নিজের কল্যাণের জন্যই নিজের ভালোর জন্যই শুকরিয়া আদায় করে জোরে বলুন আলহামদুলিল্লাহ আর ওমান কাফারা ফাইন্নাল্লাহ গনিয়্যুন হামিদ আল্লাহ পাক বলেন যারা কুফরি করবে আমার নিয়ামতের না শুকরিয়া আদায় করবে আমার প্রশংসা যারা করে না কত নাফরমান আছে নিত্যানন্দী গো আল্লাহর কোরআন পছন্দ করে না আল্লাহরে ভালোবাসে না আছে না নাই আছে জোরে বলেন আছে একটু জোরে বলেন আছে না নাই এখনো কি আপনারা ভয় আছেন এখন কি আর কেউ মামলা দিতে সাহস পাবে এখন কি বলবে হুজুর রাজনীতি আলোচনা করবেন না এই কথা বলার সাহস কি এখন কোন শয়তানের আছে ওরা যদি এখানে আসে পাছা লাল হয়ে যাবে কথা বলে ঠিক কি না 15.5 বছর অনেক মাস্তানি করেছেন এখন মাস্তানি দেখাতে গেলে পাছার চামড়া থাকবে না কথা বলে ঠিক কি না প্রিয় বন্ধুরা আমার আওয়াজ দিয়েন ঈমানকে চাঙ্গা করেন ঈমানকে মজবুত করেন মুনাফিকি করে মরেন না নামাজ পড়বেন হজ করবেন আলেম হবেন আর কোরআনের আইনের বিরোধিতা করবেন তোমার মতন মুনাফিকদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে নাই কথা বলেন ঠিক কি না নবীরা জীবন দিয়েছে সাহাবীরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে এই জমিনের সমস্ত মানুষের তৈরি শয়তানের আইনকে উল্টায় দিয়ে একমাত্র আল্লাহর আইনকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক যুগে যুগে তার নবীদেরকে পাঠিয়েছেন তার ভিতরে আমাদের নবী সেরা নবী শ্রেষ্ঠ নবী আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক তাকে দায়িত্ব দিয়েছিলেন লিযহিরাহু আলা দীনি কুল্লিহি দুনিয়ার সমস্ত দ্বীনকে আইনকে উৎখাত করে আল্লাহর দ্বীনকে সকল আইনের উপর প্রতিষ্ঠা করা এটা দায়িত্ব ছিল রাসূলের কথা বলেন ঠিক কি না এখন কি রাসূল আছেন পৃথিবীতে এখন কি রাসূল আছে তাহলে এই দায়িত্ব পালন করতে হবে ওরা মুহাজ্জব এই দায়িত্ব পালন করতে হবে প্রত্যেকটি রাসূলের উম্মতদেরকে দুনিয়ায় শয়তান আইনের পক্ষে মুসলমান গোলামি করতে পারে না তাগুতের আইনের পক্ষে মুসলমান কথা বলতে পারে না যিনি আমাদেরকে এত চমৎকার করে বানিয়েছেন যিনি আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন ঈমানদার যারা দাবি করবে মুসলিম যারা দাবি করবে শয়তানের আইনকে উল্টায় দিয়ে এই জমিন আল্লাহর আইন চলবে আল্লাহর স্লোগান তাদের জবান থেকে বের হবে কে কে রাজি আছেন দু হাত তুলে আল্লাহরে দেখান নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলম আর ঘরে ঘরে জ্বালায়েন না জানাবেন হাত নামাতে বলিনি এত তাড়াতাড়ি ব্যস্ত হয়ে যাচ্ছেন কেন বাবা আল্লাহর জান্নাতে যাবেন 1 মিনিট হাত উঁচু করে রাখতে পারছেন না কোরআনের ময়দানে তাহলে ঈমান কি শক্ত আছে বলে ধরে নিয়ে যায় নো 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 আমি এখনো নামাতে বলিনি রে বাবা হাত খাড়া করেন হাতে কি প্যারালাইসিস হয়েছে যদি প্যারালাইসিস হয় তাহলে হাত তোলার দরকার নেই আর এক যুবক এরকম করে ন্যাংড়ার মতো হাত দিয়েছে হাত ধরবেন এই হাত দিয়েছেন কে জোরে বলতে হবে কে আওয়াজ জোরে হবে কারণ এতদিন আমাদের কণ্ঠকে চেপে ধরা হয়েছিল আমাদেরকে হক কথা বলতে দেওয়া হয় নাই কথা বলেন ঠিক কিনা এখন আর সে সুযোগ নেই
এখন আল্লাহ আমাদের পরিবেশ সুন্দর করে দিয়েছেন। এখন কথা বলতে হবে, অনেক মার খেয়েছি, এখন আর খাওয়া যাবে না, এখন মার দিতে হবে। জোরে বলেন, এখন মার দিতে হবে। আওয়ামী লীগরা মারে, বিএনপিরা মারে, তো সারা জীবন মার খাবেন, দেবেন না? আল্লাহকে শুধু খাওয়ার কথা বলেছেন? ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা। এই তো মাশাআল্লাহ, আলেমরা আছে, ঝাড়া যাবে না। এখন দিন আলেমরাও এতদিন সভাপতি হয়ে সুকমির অনেকে বসে দিল না, যদি আবার যদি চাকরি চলে যায়, এখন তার সেই ভাই নেই। মারহাবা, জোরে কোন হাত খাড়া করেন। এই হাত দিয়ে শয়তানের পক্ষে কোনো সিল মারা হবে না, জালিমের পক্ষে আর কোনো সাপোর্ট যাবে না। কথা বলে ঠিক না? এই জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। কোন জালিমকে বাংলার পার্লামেন্টে বসতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলে ঠিক না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। কি ভয় পাচ্ছেন? আরে মিয়া না, বসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা, ভাই সাউন্ড কমাইন না, শোনা সাউন্ড কমাইন না। এখন মঞ্চ ফ্রি, ময়দান ফ্রি, সাউন্ডও ফ্রি ভাবে দেবেন, ঠিক আছে? হ্যাঁ দিন, কমাইন, মূল সাউন্ডটা দিন, কমাইন। কমালে কিন্তু আমি ধরে ফেলে দিচ্ছি, কারণ 22 বছর ধরে আলোচনা করছে। আপনি যে কোটর কমাচ্ছেন এখান তো সার্ভিসে বলে দিচ্ছে যে কমাই দিয়েছে। প্রিয় বন্ধুরা, আর যাদের কানের একটু সমস্যা আছে সামনে এসে বসবেন, তবে সাউন্ড কমানো যাবে না, ঠিক আছে? মুরব্বীদের একটু ঝামেলা হতো, আর আপনারা সামনে আসবেন না, মঞ্চে জায়গা আছে, মঞ্চে এসে বসবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ যেন বলবেন না যে সাউন্ড কমানো, এই কথা মুগ্ধ খবরদার বলবেন না। প্রিয় ভাইরা আমার, আসেন আমরা মন খুলে কোরআন শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ওমান কাফারা, যারা কুফরি করবে, আল্লাহর নাফরমানি করবে। এই পৃথিবীতে যা আছে সব দিয়েছেন কে? আল্লাহর নিয়ামত ছাড়া কি আমরা এক সেকেন্ড বাঁচতে পারবো বলেন? আমলিগরা পারবে? বিএনপিরা পারবে? তাহলে এরা কেন আল্লাহর সাথে গাদ্দারি করে? বুঝে আসে না। এরা কেন আল্লাহর সাথে নাফরমানি করছে? এই দুনিয়ার ক্ষমতা, এই দুনিয়ার সুখ, এই দুনিয়ার শান্তি চিরস্থায়ী নয় ভাইরে। সবাই আমরা মারা যাব, এই পৃথিবী ছেড়ে সবাই আমরা 3.5 মাটির নিচে যাব। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, কে হেফাজতে ইসলাম, কে জমিয়তে ইসলাম, কে চরমনা, কে আটরশি, কে ফুরফুরা, বাজান ওই 13 সুন্নের বুদ্ধি 3.5 হাত চুমে চলে যাবে, ঠিক কিনা? আসুন না আমরা আমল তৈরি করি, আসুন না আমরা ভালো ভালো কাজ করি, আমরা আল্লাহর জন্য কাজ করি, আমাদের জীবন চালানোর জন্য, সংসার চালানোর জন্য, পরিবার চালানোর জন্য, রাষ্ট্র চালানোর জন্য আল্লাহ বিশাল একটা কিতাব দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। প্রিয়কান্তরা পঞ্চনেরা, আমার কাল লাগার অল্প সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, যারা কুফরি করবে, আমার নিয়ামতের না শুকরিয়া আদায় করবে, আমার প্রশংসা করে না, আমার গোলামি করে না, প্রতিটা শ্বাস প্রশ্বাসে এই নাক দিয়ে যেই নিঃশ্বাস ছাড়েন আর যেটা গ্রহণ করেন, বলুন তো এই অক্সিজেনের মালিককে? আওয়ামী লীগের ভাইরা যদি এতটুকুন চিন্তা করে, ব্রেন দিয়া, বিএনপির ভাইরা যদি এতটুকুন চিন্তা করে, ব্রেন দিয়া, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে যে অক্সিজেন, নাইট্রোজেন আমরা ছেড়ে দিয়ে অক্সিজেন গ্রহণ করি, আমার নিত্যানন্দে যুবকেরা, আমার এলাকাবাসী ভাইয়েরা, বাবাজিরা, কাল লাগাও, অন্ধবিশ্বাস করে জালিমদের পক্ষে যেও না, আল্লাহর বিরুদ্ধে যেও না, নবীজির বিরুদ্ধে যেও না, আমাদের বিরুদ্ধে যেও না, কোরআনের বিরুদ্ধে যেও না। যাই করো না কেন মুসলমান, ওই 3.5 হাত কবরে তোমাকে আপনাকে যেতে হবে। সেই জায়গার কথা স্মরণ করে সুন্দর সুন্দর আমল করো, ভালো ভালো কাজ করো, আল্লাহর কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে পরিবার চালাও, রাষ্ট্র চালাও, সমাজ চালাও, নিজের ছেলে মেয়েগুলোকে সুন্দর করে দিন দিয়ে সাজাও। তা না হলে আল্লাহ তাআলা বলেন, বান্দারে কুফরি যদি করো তোমাদের জন্য কঠিন শাস্তি আমি আল্লাহ রেখে দিয়েছি। যারা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে পরিষ্কার বললেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া
وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها খালিদুন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা কুফরি করেছে ওয়াকাযযাবু বিআয়াতিনা, আর আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে। কত মানুষ আছে, কোরআনে রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, বিচার নীতি আছে, কত নেতা আছে এই আয়াতকে পছন্দ করে না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে চূড়ান্ত ঘোষণা করে দিলেন, আর যারা কুফরি করবে ওয়াকাযযাবু বিআয়াতিনা, আর আল্লাহর আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, জানে যে কোরআনে সমাজ নীতি আছে, রাজনীতি আছে, বিচার নীতি আছে, আইন আদালত নীতি আছে, কোর্ট কাছারি নীতি আছে, পারিবারিক নীতি আছে, সব নীতি কোরআনে আছে। এটা জানার পরেও যারা বলে কোরআনে রাজনীতি নাই, আল্লাহ বলে কুফরি করেছে, আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে, উলাইকা আসহাবুন নার, এরাই তারা, এরাই জাহান্নামের আগুনের সাথী। চিল্লায়ে কোন ঠিক কিনা? হুম ফিহা খালিদুন, ওই জাহান্নামে তারা চিরদিন থাকবে, চিরস্থায়ী থাকবে। আমার বন্ধুগণ, মনে কষ্ট না নিয়ে, ফ্রি মন নিয়ে, হেদায়েতের নিয়তে কোরআন শোনো, আল্লাহ হেদায়েত দিয়ে দিবে। আর যদি বিরোধিতার নিয়তে বসো, হুজুর কি বলছে কালকে চায়ের দোকানে বিরোধিতা করো, আল্লাহর কসম করে বলি কবরে তোমার জন্য ভয়াবহ দুঃসংবাদ অপেক্ষা করছে। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ পাক লুকমান সাল্লামের কথা বললেন, বিশেষ করে খাস করে আল্লাহ পাক নবীজিকে জানিয়ে দিলেন, আমি তাকে জ্ঞান দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, সে আমার জ্ঞান পেয়ে আমার কুফরি করে নাই, আমার প্রশংসা করেছে, আমার গোলামি করেছে, একমাত্র আমার ইবাদত করেছে। এমনকি তিনি সেই সমাজের বিচারপতিও ছিল। আজকের আলোচনা এটা না, শুধু আমি আপনাদের এতটুকু উপমা দিলাম। আল্লাহ আমাদের ব্রেন দিয়েছেন, মগজ দিয়েছেন। আল্লাহ যদি পাগল করে দুনিয়ায় ছেড়ে দিতেন, আজকে আমি হুজুর কথা বলতে পারতাম না। আল্লাহ যদি আমার মস্তিষ্কটাকে যদি নষ্ট করে দিতেন, আমার বিবাহ হতো না। আল্লাহ যদি আমার মস্তিষ্ককে নষ্ট করে দিতেন, আমি আমার পরিবারের কাজগুলো আমি সুন্দর করে করতে পারতাম না। আমার যুবকের আল্লাহ যদি আমার পাগল বানিয়ে এই মাগুরাতে ছেড়ে দিতেন, আমি স্কুলে ভর্তি হতে পারতাম না, আমি ইঞ্জিনিয়ার হতে পারতাম না, আমি একজন শিক্ষক হতে পারতাম না, আমি আমার পরিবারের একজন ভালো মানুষ হতে পারতাম না। ও আমার যুবকেরা, কার সাথে বেয়াদবি করো, কার সাথে বেঈমানি করো? আল্লাহ পাক বলেন, নবী লুকমান আমার জ্ঞান পেয়ে সে একমাত্র আমার গোলামি করেছে, আমার প্রশংসা করেছে। আমি আল্লাহ আমার প্রশংসাকারীদের জন্য আমি আমার জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ পাক বলেন, তোমাদের আযাব দিয়ে কি লাভ, তোমাদের শাস্তি দিয়ে আমি আল্লাহর কি লাভ আছে? ইন শাকারতুম ওয়া আমানতুম, আল্লাহ পাক বলেন, বান্দারে যদি তোমরা আমার শুকর আদায় করো ঈমান সহকারে, খুব খেয়াল করে শুনেন, আল্লাহ পাক বলেন, ইন শাকারতুম ওয়া আমানতুম, আমার উপরে বিশ্বাস স্থাপন করে ঈমান এনে যদি শুধুমাত্র আমার শুকর আদায় করো, আমার গোলামি করো, বান্দারে আমি তোদের আযাব দিব না, আমি তোদের জান্নাত রেখে দিয়েছি। আমি আল্লাহ পাক তোদের জন্য নিয়ামতের মহা জান্নাত রেখে দিয়েছি। একটা জান্নাত, সব চাইতে ছোট জান্নাত যেটা হবে এই দুনিয়ার 10 দুনিয়া সমান। নারে তাকবীর! সে আল্লাহর জান্নাতি মেহমান আমরা হতে চাই কি চাই না? প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আসুন তাহলে আয়াত দুইটা দ্বারা প্রমাণ হয়ে গেল, সব জায়গায় আমরা প্রশংসা করব কার? না দাড়ি চাচাদের, গোপালাদের, যারা ইসলাম মানে না তাদের পিছনে স্লোগান দিবেন? না না, মুসলমান এটা করতে পারে। তবে মানুষ দুই ভাবে প্রধানত থাকবে, এক শ্রেণী আল্লাহর বিরোধিতা করবে, আর এক শ্রেণীর মুজাহিদ, তারা আল্লাহর পক্ষে জীবন দিয়ে লড়াই করবে। আমরাই সৌভাগ্যবান হতে পারি যদি আমরা আল্লাহর কোরআনের মহাগ্রন্থ শিবানী কোরআনের পক্ষে যদি আমরা থাকতে পারি। আমরাই কামিয়াবি হতে পারি
যদি কোরআনের পক্ষে আমরা সাপোর্ট দিতে পারি। সুবহানাল্লাহ বললেন না? আসুন প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে সূরা আল হাজের 41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন কারীমের এই আয়াত অনুযায়ী যে কথা আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করেছেন, আমরা যেন সেই অনুযায়ী কাজ করতে পারি, চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আল হাজ পবিত্র কোরআনের এটা হচ্ছে 22 নম্বর সূরা। কত নম্বর সূরা? 22 নম্বর সূরা। এটা 78টা আয়াত আছে, তার ভিতরে একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি 41 নম্বর আয়াত। এটা অনেক ইসলামী আন্দোলন যারা করে, বিশেষ করে আয়াতে কারিমা তাদের এ সম্পর্কে তাদের ধারণা থাকা দরকার এবং তাদের ধারণা আছে বলে আমি বিশ্বাস করি, এবং আলেম ওলামা যারা আছেন আয়াত সম্পর্কে তাদের অবশ্যই ধারণা আছে। এরপরে আমি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ আজকে মানুষ কেমন জানি দুনিয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, আল্লাহকে বেমালুম ভুলে যাচ্ছেন, কবরে আযাবকে ভুলে যাচ্ছেন, জাহান্নামের কঠিন শাস্তির কথা মানুষ কেন জানি ভুলে যাচ্ছে। আজকে আমরা যারা কোরআনের কথা বলি, ইসলামের কথা বলি, এক শ্রেণীর ভাইরা আছে, শুভাকাঙ্ক্ষী ভাইরা আছেন, তারা জেনে হোক, বুঝে হোক, না বুঝে হোক, তারা অনেকে বিরোধিতা করছেন। প্রিয় বন্ধুরা আমার, আলেমদের সাথে সাধারণ মানুষের আমাদের কোনো শত্রুতা নাই। আমরা চাই আল্লাহর কোরআন আপনাদের কাছে পৌঁছে দিয়া এই মেসেজের ভিতরে কি আলোচনা আল্লাহ করেছেন, কি লিখেছেন এই চিঠির ভিতরে, সেগুলো আমরা পড়ে এদেশের আলেমরা, পীরেরা, হক্কানি পীরেরা, আলেমরা আমাদেরকে সাবধান করে দেন যে এই প্রকাশ করা যাবে না, এটা করতে হবে, আল্লাহ এটা আদেশ করেছেন, এটা নিষেধ করেছেন। এগুলো বলে তারা আমাদের কবরে আযাব থেকে বাঁচাতে চায়, জাহান্নামের আযাব থেকে বাঁচাতে চায়, আমাদের জান্নাতের শুভ সংবাদ দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? তো আমরা আজকে সেই কথাই শুনবো যে সমস্ত কাজগুলো করলে আমরা আল্লাহর খাঁটি বান্দা হব, সেই দিকে আমরা যাব। এই সূরা হাজ পবিত্র কোরআনের 22 নম্বর সূরা। এই সূরাটা নাজিল হচ্ছে, এই নাজিলের যে প্রেক্ষাপটগুলো আমি পড়লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন এই সূরাটা বিভিন্ন মিশ্রণের সাথে আয়াতগুলো নাজিল হয়েছে। কিছু কিছু মক্কাতেও নাজিল হয়েছে, কিছু কিছু আয়াত মদিনাতেও নাজিল হয়েছে, কিছু রাতে নাজিল হয়েছে, কিছু দিনে নাজিল হয়েছে। এই আয়াত, এই সূরার ভিতরে মুহকামাত আয়াত আছে, স্পষ্ট আয়াত আছে, মুতাশাবিহাত এবং অস্পষ্ট আয়াতও এই আয়াতে সূরার ভিতরে আছেন। স্পষ্ট মুহকামাত, মুতাশাবিহাত, এটা আলেমরা এগুলো সম্পর্কে ভালো বোঝে, সাধারণ মানুষ মুহকামাত, মুতাশাবিহাত সম্পর্কে খুব একটা বেশি জ্ঞাত নাই। তো বেশ প্রিয় ভাইরা, এগুলো সমশ্রেণীত একটি সূরা, মক্কা মদিনায় দিনে রাতে সফরে বিভিন্ন জায়গায় এর ভিতরে বিভিন্ন আয়াত বিভিন্ন সময়ে নাজিল হয়েছে, একবারে নাজিল হয়নি। তো এই আয়াতের ভিতর থেকে একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে যখন এই সূরা হাজের প্রথম আয়াত নাজিল হচ্ছিল, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতিস সাআতি শাইউন আযীম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের সৃষ্টিকর্তাকে ভয় করো, আর নিশ্চয় এমন একটা মহা প্রকম্পন হবে, ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, বিশাল বড় একটা ঝাঁকুনি হবে। কি হবে? ভূমিকম্প। এই ঝালঝালা ইযা সুলসিলাম, যেটাকে আপনারা ভূমিকম্প বলে চেনেন, এমন একটা দিন, এমন দুনিয়াটা এমন ভাবে ঝাঁকি দেওয়া হবে, এমন ভূমিকম্প হবে, এক ঝাঁকুনিতে দুনিয়া একাকার হয়ে যাবে।
এক ঝাঁকেই তামাম দুনিয়া, পাহাড় পর্বত, সব জমিন একবারে, নদী, সমুদ্র, মহাসাগর সবকিছু একাকার হয়ে যাবে, যেটাকে আপনারা কিয়ামত বলেন। কিয়ামতের দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে। এটা আলোচনার বিষয় না। এই আয়াত যখন এই আয়াত দিয়ে যখন শুরু হলো সূরা নাজিল, আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সফর অবস্থায় আছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কি অবস্থায় আছেন? সফর অবস্থায় আছেন। সফর অবস্থায় আয়াত নাজিল হয়ে যাচ্ছে। আল্লাহর নবীর আয়াত কারিমা যখন নাজিল হচ্ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরিল আমিন আয়াত শোনাচ্ছিলেন, আল্লাহর নবী জোরে জোরে চিৎকার দিয়ে তিনি আয়াতটা তেলাওয়াত করতেছিলেন। সাহাবীরা রাসূলের আয়াতের চিৎকার শুনে সমস্ত সাহাবীরা সব নবীজির সামনে এক জায়গায় হয়ে গেলেন। কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে তখন নবীজি ওয়াজ করছিলেন। আজকে মূল বিষয় এটা না, শুধু একটু নাজিলের প্রেক্ষাপটটা বলে আমি আমার মূল আলোচনায় যেতে চাই। প্রিয় আমার একান্তরে বন্ধুরা, আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি না। কোন কারণে সূরাটা নাজিল হলো, কোন প্রেক্ষাপটের উপরে নাজিল হয়েছে, আয়াত সূরা এগুলো আমরা জানি না। যেটাকে শানে নুজুল বলা হয়, সাবাবে নুজুল বলা হয়। আয়াত অথবা সূরার নাজিলের ঘটনা, প্রেক্ষাপট, বিভিন্ন আয়াত বিভিন্ন ঘটনার উপরে নাজিল হয়েছে। এই শানে নুজুল যদি আমরা না বুঝি, না পড়ি, তাহলে আয়াতের গভীরতা, আয়াতের মূল শিক্ষা, মূল যে ব্যাখ্যা, এটা আমাদের জন্য বোঝা বড় কষ্ট হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। প্রিয় আমার বন্ধুগণ, আমার যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আয়াতে কারিমা যখন চিল্লায়া জোরে জোরে যখন নাজিল হচ্ছিল, জিবরিল আমিন যখন নবীজিকে শোনাচ্ছিলেন, নবীজি আয়াতটা জোরে জোরে আওয়াজ দিয়ে চিল্লায়া চিল্লায়া তেলাওয়াত করছিলেন। এই চিল্লানোর শব্দ শুনে, আয়াতের শব্দ শুনে আশেপাশে চতুর্পাশে সমস্ত সাহাবীরা যারা ছিল সকলে নবীজির সামনে জাওয়ায়াত হতে শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে অনেক কিয়ামতের ব্যাখ্যা দেওয়া হয়েছে। এখানে লেখা হয়েছে কিয়ামতের এমন একটা ভয়াবহ সময় হবে যেখানে 1999 জন জাহান্নামে ঢুকবে। নাউজুবিল্লাহ বলে। 1000 কতজন যাবে? আলিম ভাই ভালো আছে? হ্যাঁ, ওলিউর রহমান। প্রিয় ভাই আমার, 1999 জন। এখানে ইয়াজুজ মাজুজের বিষয়ে আলোচনা করা আছে। আমি পড়ে আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহ রে, এই যদি অবস্থা হয় তাহলে আমরা কোনে আছি বাবু? আমরা সুদ খেয়ে বলি আমরা ভালো, আমরা জিনা করে বলবো যে আমরা ভালো, মিথ্যা কথা বলেও বলি আমরা ভালো, কোরআনের সাথে রাজনীতি নেই এই কথা বলে বলবো যে আমরা ভালো দল। 1999 জন, একজন যাবে জান্নাতে। আল্লাহু আকবার। সাহাবীরা তো কেঁপে কেঁপে অস্থির হয়ে যাচ্ছেন এই কথা শুনে। নবীজি বলেন কি আপনি? নবীজি আপনি কি শোনালেন আমাদেরকে? সাহাবীরা কান্নাকারি শুরু করে দিলেন। যারা বলেন আল্লাহু আকবার। 1999 জন জাহান্নামে যাবে, তাহলে আমরা তো বিপদে পড়ে গেছি। প্রিয় আমার একান্তর আপনজনের কান লাগান, বড় দুঃসংবাদ অপেক্ষা করছে সামনে আমাদের জন্য। দুনিয়ার মোহে পড়ি পাগল হয়ে যেও না। আমার সম্মানিতা মায়েরা, বোনেরা, যারা পর্দার অন্তরালে আছে, শোনো গো মা, বেপরদায়ী ভাবে চলো না। রাস্তাঘাটে তোমার শরীর যুবকদেরকে দেখায় বেরোয় না। স্বামীর বিপক্ষে যেও না, কোরআনের বিপক্ষে চলো না, আলেম ওলামাদের বিপক্ষে যেও না গো মা। আমার যুবকের, আমার যুবক ভাইরা, এই দুনিয়ায় চিরদিন থাকবো না, আমরা সবাই মারা যাব। আজ হোক কাল হোক এই পৃথিবী ছেড়ে 3.5 হাত মাটির নিচেই আমাদেরকে যাওয়াই লাগবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই পৃথিবী দেখতে সুন্দর, শুধু মায়ের ঘর। আইসো একা যাইবা একা, তোমার কিসের অহংকার বলো, তোমার কিসের অহংকার? চিল্লাই বলো ঠিক না? এই পৃথিবী দেখিতে সুন্দর, শুধু মায়ার ঘর।
একা, তোমার কিসের অহংকার বলো, তোমার কেন এত অহংকার? যাদের জন্য করো না তুমি জমি জমা ঘর, ভেবে দেখো তারা একদিন হবে তোমার পর, মন হবে তোমার পর। যাদের লাগে করো না তুমি ক্ষমতার বড়াই, ভেবে দেখো তারাই একদিন হবে তোমার পর, মন হবে তোমার পর। এই পৃথিবী দেখিতে সুন্দর, শুধু মায়ার ঘর। আইছো একা যাইবা একা, তোমার কিসের অহংকার বলো, তোমার কিসের অহংকার? এই পৃথিবী দেখিতে সুন্দর, শুধু মায়ার ঘর। আইছো একা যাইবা একা, তোমার কিসের অহংকার বলো, তোমার কিসের অহংকার? ঠিক কিনা বলে? অহংকার করার মতন কিছু আছে? আহা, সব ছেড়ে একা একা অন্ধকার কবরে যেতে হবে। আপনি কার কি পিছনে ছুটছেন? আল্লাহর আইন বাদ দিয়া, নামাজ বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া, পবিত্র বাদ দিয়া। হে যুবক, তুমি কোন নেতার পিছনে স্লোগান দিচ্ছ? যে নেতা নামাজ পড়ে না, ইসলাম মানে না, তাহাজ্জুদের পানিতে সিজদা দেয় না, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না, কোরআন আইন ভালো লাগে না, ইসলামের আইন ভালো লাগে না, নবীর আদর্শ ভালো লাগে না, এমন নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিক নেতার পিছনে কোন মুসলমান ঘুরতে পারে না, কখনোই সম্ভব হতে পারে না। মুসলমান থাকবে মুসলমানদের দলে, কথা বলে ঠিক কিনা? মুসল্লিরা থাকবে নামাজিদের দলে। নামাজ পড়ার পরও ভোট দেয় দাড়ি চাচা, গোপালা, শয়তানের। তাহলে নামাজ পড়ে আপনি কি করলেও তো নামাজ না পড়াই ভালো। নামাজ পড়ে যদি জাহান্নামেই জাতি হয়, ভুল হলে আপনি উস্তাদ মানুষ বলে দিয়ে, না হুজুর ভুল বলতেছে। নামাজ পড়ে যদি জাহান্নামের জাতি হয়, তাহলে কষ্ট করে লাভ আছে বলেন? তা আনন্দ খুল্লা সুদ ঘুষ খেয়েই বেড়ে না? ভুল বললাম না? সূরা মাউনে আছে না আয়াত, কি জানো? ফাওয়াইলুল লিল, এই তো মুসল্লিরা ধ্বংস হবে, তা আল্লাহ বলে দিলেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস সেই সমস্ত নামাজীদের জন্য। সমস্ত মুসল্লিরা ধ্বংস হবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ পড়ার পরও যারা সুদ ছাড়তে পারে নাই, ঘুষ ছাড়তে পারে নাই, নামাজের সিস্টেমই বুঝলে না, নামাজের নিয়মই বুঝলে না, নামাজে কি পড়লো তাও জানে না। আপনি নামাজ পড়ে আপনি শয়তানের দল করেন, শয়তানের পক্ষে চলেন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? নামাজি লোক তারা দল করবে, যারা নামাজের কথা বলে, ইসলামের কথা বলে, ইসলামের আইন কায়েম করতে চায়, নামাজিরা নামাজিদের দল করবে। নামাজ পড়ার পরে দেখি হিয়া বড় বড় দাড়ি, শেখ হাসিনার ছবি মাথার উপরে দিয়ে বলে আমি অমুক নেতা। ওরে শয়তান, কত বড় শয়তান! এ টাটকা মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? এ বিষয়ে অন্যদিন আলোচনা হবে। প্রিয়কান্ত আপনজনের আমার আসুন, এই সূরা হজের 41 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন আমাদেরকে কিছু কর্মসূচি দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা
مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور চিল্লায় বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সেই সমস্ত মানুষের ব্যাপারে আলোচনা করলেন যারা সমাজে ক্ষমতা চালাবে, নেতৃত্ব দিবেন, আইন আদালত চালাবে, বিচার ফাইসালা চালাবে, কোর্ট কাছারি চালাবে, প্রধানমন্ত্রী হবে, স্বরাষ্ট্রমন্ত্রী হবে, আইন প্রতিমন্ত্রী হবে, আইন মন্ত্রী হবে, কৃষি মন্ত্রী হবে, শিল্পমন্ত্রী হবে। সব নেতাদের উদ্দেশ্যে আল্লাহ পাক বলেন যারা সমাজে ক্ষমতা চালাবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যারা এই জমিনটাকে প্রতিনিধিত্ব করবে, যারা ক্ষমতা চালাবে, ইমানদার যারা, মুসলমান যারা, সাহাবীদের অনুসারী যারা হবে, নবীদের অনুসারী যারা হবে, ইমানদার যারা দাবি করবে, এমন মানুষ যদি সমাজে নেতৃত্ব পায়, ক্ষমতা পায়, জমিনে যদি তারা ক্ষমতা পায়, বাদশা হয়, তাদের এক নম্বর কাজ হবে আকামুস সালাহ, তারা রাষ্ট্রের ভিতরে নামাজ কায়েম করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব খেয়াল করে শোনো মুসলমান, অনেক নামাজি আছে এটা মেনে নিতে চাই না, অনেক হাজি আছে এটা মেনে নিতে চাই না, অনেক আলেম আছে এটা মেনে নিতে চাই না। নামাজ পড়তে ভালো লাগে, টাকা থাকলে ওয়াজ করতে ভালো লাগে, প্রতি বছর উমরা করতে ভালো লাগে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে সমাজ পরিচালিত হোক, রাষ্ট্র পরিচালিত হোক, এই কথা যখন তাদের সামনে বলা হয়, ওটা যেন হুকুম পেশার মতন মুখ বেজার হয়ে যায়। অথচ আল্লাহ ডাইরেক্ট বললেন ক্ষমতা যারা চালাবে, ক্ষমতার বাচ্চা যারা হবে, মালিক যারা হবে, তাদের চারটে কর্মসূচি রাষ্ট্রীয় ভাবে তারা পালন করবেন। নাম্বার 1 হচ্ছে তারা রাষ্ট্রের ভিতরে সুস্থ সম্পন্ন মুসলমান নরনারীর উপরে তারা নামাজ কায়েম করে দিবেন, তারা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে দিবেন যখন মুসলমান ক্ষমতায় যাবে, রাষ্ট্রীয়ভাবে তারা প্রচার করে দিবে। আগামী কাল থেকে ফজরের সালাত থেকে শুরু হয়ে যাবে প্রত্যেকটি মুসলিম নরনারীর উপরে, যাদের উপরে শরীয়তের বিধান ফরজ হয়ে গিয়েছে, যারা প্রাপ্তবয়স্ক বালক নরনারী, সুস্থ মস্তিষ্কের মানুষ যারা, মুসলমান ইমানদার যারা, সকল মুসলিম ইমানদারদের উপরে 5 ওয়াক্ত সালাত আগামী কাল থেকে ফজর থেকে ফরজ করে দেওয়া হলো, বাধ্যতামূলক করে দেওয়া হলো। এর নাম হচ্ছে আকামুস সালাহ, নামাজ কায়েম করে দেওয়া। শুধু নিজে পড়লে হবে না, অপরকে পড়াবার জন্য যে আইন করা দরকার, যে বিধান করা দরকার, সেই বিধান জারি রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করা, আন্দোলন করা, সংগ্রাম করা, মিটিং করা, মিছিল করা, হরতাল করা, অবরোধ করা, আল্লাহর এই আইন জারি রাখার জন্য যেটা যেটা করা দরকার সব করা লাগবে। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলা বললেন যারা ক্ষমতা চালাবে তাদের 8 নম্বর কাজ হচ্ছে রাষ্ট্রের ভিতরে তারা নামাজ কায়েম করে দিবে। আল্লাহর বান্দারা বলুন তো, 1971 সালের পর থেকে 54 বছর বয়সে 2025 সাল, বলুন তো যারা এই ক্ষমতায় আছে কেউ কোনোদিন সংসদে এই আয়াতের কথা কি বলেছে? তাহলে বোঝা যাচ্ছে এরা এখন ঈমান আনিনি। যতই বলে আমি হুজুর নামাজ পড়ি, এখন ঈমানদার হইনি। ক্ষমতা পাওয়ার পরেও যদি আল্লাহর আয়াত কি না পড়ে, আল্লাহর আয়াত দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা না করে, ও যত বড়ই নিজেকে মুসলমান পরিচয় দিক, এটা মুসলমান হয়নি। আল্লাহ বলছে যারা ক্ষমতা পাবে তাদের রাষ্ট্রীয় হবে 4টে কাজ করাই লাগবে, এটা কোরআনের নসিহত ফরজ। অথচ কোরআনের একটা আয়াত, একটা শব্দকে যদি কেউ ইচ্ছা করে অমান্য করে, সে কাফের হয়ে যায়। সে কি হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা أشد العذاب وما الله بغافل عما تعملون
يعملون চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। প্রিয় আমার একান্তর আপনজনরা, কাল লাগান মনে কষ্ট নিয়েন না। আমরা হয়তো কোরআন বুঝি না, অথবা বুঝি, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, আমরা কুফরি করছি, প্রতিনিয়ত আল্লাহর সাথে নাফরমানি করছি। বান্দারা ফিরে এসো। আমরা আলেম ওলামারা চাই যারা ইসলামী রাজনীতি করে, তাদের একটাই স্লোগান হচ্ছে জমিন আল্লাহর আইন চলবে, আল্লাহর সৃষ্টি যার, হুকুম চলবে তার। এই স্লোগান যদি করে নেতা না দেয়, সেই ইমানদার হতে পারবে না। এই স্লোগান যদি কোনো ক্ষমতাসীন লিডার না দেয়, সেই ইমানদার হতে পারবে না। কারণ আপনি গায়ের জোরে ইমানদার দাবি করতে পারবেন না। আপনি যদি সত্যি সমাজে লিডার হন, আপনি যদি এমপি মন্ত্রী হন, আল্লাহ বলছেন তাদের দায়িত্ব হবে ওরা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেশ স্বাধীন করার পরে কেউ এই আয়াতের ব্যাখ্যা রাষ্ট্রীয়ভাবে করে নাই, কোন এমপি উঠে দাঁড়ায় নাই। মাননীয় স্পিকার, আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর সৃষ্টির সেরা জাতি। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব করার জন্য অর্ডার করেছেন। আমরা আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। খলিফার দায়িত্ব যারা পালন করবে, তাদের কাজ হচ্ছে এই জমিনে যারা প্রতিনিধিত্ব করবে, ক্ষমতা চালাবে, লিডার হবে, বাচ্চা হবে, আল্লাহ যাদেরকে ক্ষমতা দিবে মুসলিম হিসেবে, আল্লাহ তাদেরকে 4টি কাজের কর্মসূচি দিয়েছেন। তারা মুসলিম যদি হয়, ইমানদার যদি হয়, মুসলমান যদি হয়। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই সংসদে এই বিল উত্থাপন করতে চাই, 20 আইন পাস করতে চাই। সেটা হচ্ছে 6041 নম্বরের আয়াতে আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। মাননীয় স্পিকার, আল্লাহ বলছেন যারা ক্ষমতা চালাবেন তাদের রাষ্ট্রীয় হবে 4টি কাজ হবে, 4টি কর্মসূচি হবে। 1 নম্বরে তারা রাষ্ট্রীয় হবে নামাজ কায়েম করে দিবে। 2 নম্বরে গরিবদের অর্থনৈতিক নিরাসনের জন্য তারা ধনীদের কাছ থেকে নেশাব পরিমাণ অর্থ নিয়ে তারা গরিবদের মাঝে বিলিত করবে। 4 নম্বরে আমারু বিল মা'রুফ, রাষ্ট্রীয় হবে সৎ কাজের আদেশ হবে। 5 নম্বর হলো হাওয়ানিল মুনকার, রাষ্ট্রীয় হবে অসৎ কাজের বাধা দিতে হবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য চূড়ান্ত আদেশ, চূড়ান্ত ঘোষণা। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই মহান সংসদে এই আয়াত পাস করতে চাই। জোরে বলুন ঠিক কিনা? এরা মাল পাঠাই দেখেন সংসদ উঠেছিল। মারহাবা, জোরে কন, আরো জোরে। সংসদে কি যে দেয়, মেজাজটা গরম। চালাই দে কাজ হোক। আমার তরুণবাসী, আমার বাবুরবাসী, কান খারাপ করে শোনেন। 15.5 বছর আমি এভাবেই কথা বলেছি। আমাদেরকে মামলা দিয়ে হয়েছে, আমাদেরকে থানায় নিয়ে যে টর্চার করা হয়েছে, একের পর এক নির্যাতন করা হয়েছে, হাজার হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমরা আল্লাহর কোরআনের কথা ছাড়িনি, আমরা দেশ ছেড়ে পালাইনি। স্বৈরাচার পালিয়েছে। 41 সালের টার্গেট কোথায় গেল? আল্লাহ ধরে 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 না, ধরলে আর ছাড়ে না। এর থেকে আমাদের সকলকে শিক্ষা নিতে হবে, ঠিক কিনা বলেন? রাষ্ট্র যদি চালান, মুসলমান যদি দাবি করেন, আল্লাহ বলছে নাম্বার 1 তোমাদের কাজ হবে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা লাগবে। এই আইন যদি কালকের থেকে আজকে ইশার সালাতের পর টেলিভিশনে যদি বলে দেওয়া হয়, বলুন মুসলমানরা মানতে বাধ্য কিনা? হ্যাঁ, আমরা সেটাই করতে চাই। অনেকে এই কথা বললে বলে হুজুররা ক্ষমতা লুই। না, আমরা ক্ষমতা লুবি না। 15.5 বছর আমরা এই কথাই বলেছি। ফাতে আলী ভাই, এখন মঞ্চ আড়া দিচ্ছে চুরি করে নিচে বসতেন মুড়ি দিয়ে, এখন মঞ্চ উঠছেন, পরিবেশ ভালো মিলে। আলহামদুলিল্লাহ কোন আরো চলে। এত তাড়াতাড়ি যে পরিবেশ ভরবে স্বপ্ন দেখেছেন?
এর আগে মাহফিলে যাইতো আমার হাতে চুরি করে রুমাল মুড়ি দিয়ে মাঝখানে বসতে যাও, ওরা দেখতে না পারে যে ফাতে আলী এখানে আছে। আর এখন পরিবেশ ভালো বলে মাঝে আমি দেখুন ওই একটা মানুষের সেটা কই অলিউল কই বাইরে গেছে। একটা এগুলো তো সব কেস খাওয়া মাল, মামলা খাওয়া মাল, কথা বলেন ঠিক কিনা? কি অন্যায় করে তো সাধারণ সাদা মনের মানুষ এইসব মানুষকে কেস দিয়ে আপনারা কি মানুষের বাচ্চা? হ্যাঁ, নিজেকে মুসলমান দাবি করেন এই সাধারণ মানুষগুলো আলেমদের আপনারা মামলা দিয়ে বাড়ি থাকতে দেননি, আপনারা কি মানুষের বাচ্চা? মানুষ সত্যবোধ যাদের ভিতরে আছে তারা কি এই কাম করতে পারে বলেন? ভেস্তে যাবেন আল্লাহর এত সুজানা, দল করবেন শয়তানের, ভোট দেবেন শয়তানের, আন্দোলন করবেন শয়তানের, আর ভেস্তে যাবেন আল্লাহরে, কি হয়? এটা কি করে সম্ভব? আপনারাই বলেন, বলেন আপনারা নিজেরাই বলেন, আমার তো সব বলার দরকার নেই। আল্লাহ তো আপনাদের ব্রেন দিয়েছেন ভালো মন্দ, আল্লাহ আমাদেরকে পাগল করিনি, আল্লাহ আমাদের সুস্থ মস্তিষ্ক দিয়েছেন। ভাই ভাইরে কষ্ট না নিয়ে অনুরোধ করে বলছি, মানে ঠান্ডা মাথায় আমাদের কথাগুলো একটু বিচার বিশ্লেষণ করেন যে আসলে হুজুর যা বলতেছে সে কি তার নিজের স্বার্থে বলছে না আমাদের স্বার্থের জন্য বলছে? শোনেন, আমরা সবাই মারা যাব, সবাই চলে যাব, আল্লাহর আইন মানতেই হবে। এ সমাজে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করাই লাগবে, আপনাকে আন্দোলন করতেই হবে। এটা করার জন্য আপনাকে প্রতিনিধি দায়িত্ব দিয়ে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন, কথা বল ঠিক কিনা? আমরা আল্লাহর দাস, আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর প্রতিনিধি। আসমান থেকে ফেরেশতা এসে আপনার দায়িত্ব পালন করবে না। এই পরীক্ষার ময়দান আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছেন, ক্ষমতার জন্য পাগল হয়ে যাচ্ছেন, উল্টা পাল্টা বক্তৃতা দিচ্ছে, আমরা এগুলো ছেড়ে দেন। অনেক আমাদেরকে এই কথা বললে বলে হুজুররা ক্ষমতা লিবি, ক্ষমতা এই ক্ষমতার জন্য করছে। ন, আমরা বলছি 15.5 বছরও বলেছি আওয়ামী লীগদেরকে যে আপনারা কোরআন দিয়ে সমাজ চালান, রাষ্ট্র চালান, আইন আদালত চালান, আমরা সবাই আওয়ামী লীগ হয়ে যাব। আমাদের টার্গেট হচ্ছে আল্লাহর কোরআন সংসদে পৌঁছে দেওয়া, আমাদের সংগ্রাম হচ্ছে আল্লাহর কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠা করা। আপনারা সেটা করে দেন, কোন আন্দোলন হবে না, কোন হরতাল হবে না, কোন অবরোধ হবে না, বরং আপনারা তা না করে উল্টা কোরআনের বিরুদ্ধে আইন পাস করেছেন, আর উলামাদেরকে ধরেছেন, হক্কানি মুফাসসিরদেরকে ধরেছেন, মামলা দিয়েছেন, ফাঁসি দিয়েছেন। কোরআনের রাজনীতি যারা করেন তাদেরকে মিথ্যা মামলা দিয়ে, রাজাকার তকমা দিয়ে তাদেরকে আপনারা ফাঁসি দিয়ে নির্মমভাবে হত্যা করেছেন, শহীদ করেছেন। আল্লাহর আরশে মজলুমে দোয়া পৌঁছে গেছে। 45 মিনিট সময় দিয়েছিল সেনাপ্রধান, এর মধ্যে যদি পারেন আপনি বাঁচেন, তা না হলে কিন্তু বাইরের পরিবেশ ভালো না, আমি সামাল দিতে পারবো না। চারিদিকে লক্ষ লক্ষ জনতা বঙ্গভবন ঘেরাও করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমার আত্মীয় হিসেবে আপনাকে এতটুকু সহযোগিতা আমি করতে পারি। আপনি এই মুহূর্তে দেশ ত্যাগ করতে হবে, আপনার 45 মিনিট টাইম, 1 ঘন্টাও সময় আমি আপনারা দিতে পারবো না। বাইরের পরিস্থিতি খুবই ভয়াবহ, ছাত্ররা একের পর এক জীবন দিচ্ছে, তারা বুলেটের সামনে বুক পেতে দিচ্ছে, এখানে আমরা কিচ্ছু করতে পারবো না। দেশের জনগণের বাইরে এই মুহূর্তে আমাদের যাওয়া সম্ভব হবে না। আপনি যদি বাঁচতে চান, পালাতে হবে আপনাকে। 41 সালের টার্গেটের স্বৈরাচার পাওয়ারফুল নেতা নেত্রী, ভারতের প্রোডাক্ট, দিল্লির প্রোডাক্ট, নিচের কাপড় পরার টাইম পাই নাই, পালিয়ে গেছে ভারতে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের বাচ্চা হয়ে সেই নাস্তিকদের পক্ষে কথা বলেন, আল্লাহ জুবান কিয়ামতের দিন বন্ধ করে দেবে। আল্লাহ কিয়ামতের দিন জুবান বন্ধ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলেন, শুনেন, আমি বানিয়ে বলছি না, কেউ মাহদুদ আছেন। আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন, সেদিন তাদের বুকে মোহর মেরে দেওয়া হবে। দুনিয়ায় যা খুশি তাই বলেছে, অপরাধ করেছে, আল্লাহ জুবান দিয়েছে বলে যা ইচ্ছা তাই বলেছেন, আর এই হাত দিয়ে কত অপকর্ম করেছেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ পাক বলেন, আমাদের সামনে, ফেরেশতাদের সামনে, আমার সামনে সেদিন তোমাদের হাতগুলো কি কি অপরাধ করেছে, হাত কথা বলবে, জোরে জোরে বলুন মারহাবা।
এই হাত দিয়ে যুবকেরা কোন মেয়ের উন্না ধরে টেনেছো হাত বলবেন। আমার যুবক ভাইরা সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। এই হাত দিয়ে সুদের টাকা ধরেছো, ঘুষের টাকা ধরেছো, এই হাত দিয়ে ক্রুজ ফায়ার দিয়েছো আলেমদেরকে, ইমানদারদেরকে। কথা বলেন, ক্রুজ ফায়ার আছে না নাই? কত মানুষকে মেরেছে, বন্দুক যুদ্ধের নাটক সাজায়া তাদেরকে মেরেছে। আরে যতগুলো বন্দুক যুদ্ধ হলো, কোনদিন ওরা মরলো না, সব ইরাই বলল। কত নাটক সাজিয়ে ইসলামী আন্দোলনের নেতাদেরকে হত্যা করা হয়েছে, মেধাবী ছাত্রদেরকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে। ও আমার মাগুরাবাসী, আল্লাহ বিবেক দিয়েছে, চোখে দেখছো 2024-এ কি ঘটনা ঘটলো। হেলিকপ্টার দিয়ে গুলি মেরে 4 বছরের 6 বছরের শিশুদেরকে শহীদ করেছে বলে পানি লিবচ্ছিলাম। আরে মিথ্যাবাদী শয়তান, হেলিকপ্টার দিয়ে নাকি পানি ঢেলছিল, দেখছেন আপনারা? পানি পড়ছিল। এর চাইতে টাটকা ফিরাউন, মহিলা ফিরাউন, মিথ্যাবাদী। কথা বলেন, আপনারা মুসলমান হয়ে সেই পক্ষে কথা বলেন। আমার মনে হয় বিবেক আপনাদের পৌঁছে গেছে, বিবেক নষ্ট হয়ে গিয়েছে। তা না হলে সুস্থ কোনো মানুষ আমরা 1971 সালের যুদ্ধ আমরা দেখিনি। ও আমার যুবকেরা, আমার ছাত্র দলের ভাইরা, ছাত্র লীগের ভাইরা, এটা দেখার পরেও যদি আমরা নিজের আবার জুলুমের পরিচয় দিই, জালেমের পরিচয় দিই, আমার মনে হয় আপনাদের বিবেক পৌঁছে গেছে। আল্লাহর বান্দারা সেদিন জবাব, মুখের জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, এই হাত সাক্ষী দিবে, তোমার পাও সাক্ষী দিবে। আল্লাহর বান্দারা, সেদিন কিভাবে আল্লাহর আদালত থেকে তুমি বাঁচবা, বাঁচার কোনো উপায় নাই। তোমরা কিয়ামতের দিন মিথ্যা বলবা, এটা আল্লাহ জানে। এই জন্য আল্লাহ সেদিন এই সমস্ত বেঈমানদের জুবান বন্ধ করে দিবে। আল্লাহ গো, ওই কাতারে তুমি আমাদেরকে নিও না। আল্লাহ, ওই জালিমদের কাতারে তুমি আমাদেরকে নিও না। চিল্লায়ে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আমরা অনেক পাপী, অনেক পাপাচার করে ফেলেছি, অনেক জুলুম করেছি। আমরা নিরপরাধ মায়ের বুককে আমরা খালি করেছি, স্ত্রীর বুককে আমরা খালি করেছি। কিছুদিন আগে দেখছেন আপনারা 2009 সালের 25শে ফেব্রুয়ারি যখন বিডিআর বিদ্রোহ হলো, আমি কিছুদিন আগে দেখলাম জানুয়ারি মাসে আপনার 118 জন বিডিআর মুক্তি পেলেন। মারহাবা, জোরে কোন। একজন তার 6 মাসের বাচ্চা রেখে জেলখানায় গিয়েছিলেন। খুব খেয়াল করে শোনো, কত বড় শয়তান, কত বড় ফিরাউনেরা। নিরপরাধ বিডিআর কি 6 মাসের সন্তান রেখে গিয়েছিলেন। 16 বছর পর বেরিয়ে বাপ ছেলে মেয়ে তার বাপকে চেনে না, বাপ তার মেয়েকে চেনে না। 16 বছর ধরে বন্দী করে রাখা হয়েছে। আল্লাহর বান্দারা কান খাড়া করে শোনো, এটা কোনো মানুষ করতে পারে না, এটা কোনো ইমানদার করতে পারে না। এই জন্য আল্লাহ বললেন, ক্ষমতা যারা চালাবে তারা সমাজের রাষ্ট্রের ভিতরে নামাজ কায়েম করে দিবে। যারা নামাজ কায়েম করে তারা জীবনেও মানুষ অন্যায় ভাবে বন্দী করতে পারে না। প্রিয় আমার একান্তর আপন জনেরা, শুধু নামাজের কথা কোরআনে নেই। যে কোরআন দিয়ে নামাজ পড়েন, যে কোরআন তেলাওয়াত করে নামাজ আদায় করেন, সেই কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকটা মুসল্লিকে আন্দোলন করা লাগবে। প্রত্যেকটা নামাজিকে সেই শহীদের কাতারে শামিল হওয়া লাগবে, নাম লেখানো লাগবে। আল্লাহর বান্দারা, এত বড় যৌবন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, জীবন দিয়েছেন খেলতামাশার জন্য নয়। আল্লাহ পরীক্ষার ময়দানে ছেড়ে দিয়েছে কে কত বেশি ভালো কাজ করতে পারে, কে কত বেশি নেকির কাজ করতে পারে আল্লাহর কোরআন অনুযায়ী, রাসূলের জীবন অনুযায়ী। প্রিয় বন্ধুগণ, আমার কান খাড়া করে শুনেন, এই বিডিআর বাইরে এসে তার মেয়ে অপেক্ষায় আছে, আমার আব্বা আজকে আসবে। কিন্তু কে আব্বা, বাপকে মেয়ে চেনে না, মেয়েকে বাপ চেনে না। শুধু কি তাই, একজন বিডিআর 14 দিনের নববধূ রেখে জেলখানায় গিয়েছিলেন। জয় স্বৈরাচার তাকে আটক করেছিলেন। খুব খেয়াল করে শোনো মুসলমান, ইসলামী রাষ্ট্র কেন দরকার? সৎ লোককে কেন নেতা বানাতে হবে? নামাজিদেরকে কেন ক্ষমতায় বসাতে হবে? ইসলামী মানুষকে কেন ক্ষমতায় বসাতে হবে?
ইসলামের আইন কেন সমাজে প্রতিষ্ঠা করতে হবে, কোরআন আইন কেন জারি রাখা রাখবে, তার কারণগুলো আজকে এখানে আপনারা শুনলে বুঝতে পারবেন। তার একটাই কারণ হচ্ছে এরকম জুলুম আর সমাজে থাকবে না, নির্যাতন আর সমাজে থাকবে না, অন্যায় ভাবে কোন মায়ের বুক খালি হবে না, অন্যায় ভাবে কোন বইয়ের বুক খালি হবে না, কোন স্ত্রীর কোল খালি হবে না। 14 দিনের নববধূ রেখে 14 দিন বিবাহ হয়েছে, 14 দিনের মাথায় স্বামীকে গ্রেফতার করা হয়েছে বিডিআর বিদ্রোহের কারণে। আল্লাহর বান্দা আল্লাহর নিরপরাধ বিদ্যার্থীকে বছরের পর বছর অন্যায় হয়ে বন্দী করা হয়েছে। আরে 14 দিনের স্ত্রী, আরে এই 2009 সাল থেকে 25 সাল পর্যন্ত অপেক্ষা করছেন। এর ভিতরে স্ত্রীর শ্বশুর মারা গেছে, একমাত্র শাশুড়িকে নিয়ে স্বামীর অপেক্ষায় এই এতটা বছর। এই নতুন নববধূ, আমার মা বোনেরা কান খাড়া করে সরো, 14 দিনের নববধূ 2009 সাল থেকে 25 সাল পর্যন্ত প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত স্বামীর জন্য এই নববধূ অপেক্ষা করেছে। তার শ্বশুর মারা গেছে, সংসার ছেড়ে পালাই নাই, যৌবনের তাড়নায় আর একজনের হাত থেকে পালাই নাই, আর একজনের হাত ধরে হিজরত করে নাই। ও আমার সম্মানিত মায়েরা, তোমার স্বামী বিদেশে থাকে, তুমি 1 মাস ধৈর্য ধারণ করতে পারো না, তুমি 1 বছর থাকতে পারো না, তুমি পার্কে গিয়া তুমি বয়ফ্রেন্ডের সাথে তুমি ফুচকা খেয়ে বেড়াও, হোস্টেলে তুমি রাত কাটিয়ে বেড়াও, স্বামীর কষ্ট করা টাকা তুমি স্বামীর হক আদায় করো না। এই বোন 14 দিনের স্ত্রী, এই 2009 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমি আশ্চর্য হয়ে গেলাম তার সময়টা কিভাবে কেটেছে স্বামী ছাড়া। কত কষ্ট করেছে সে, কত ধৈর্য ধারণ করেছে। স্বামী দেখলাম এত বড় দাড়ি উগাজায় গিয়েছে, যখন বিয়ে হইল তখন দাড়ি ছিল না, মাথার চুলটা অনেকটাই মাঝখান থেকে পড়ে গেছে। আরে আমি ভিডিও দেখে নিজের চোখের পানি ছেড়ে দিলাম। ফুপায়া যখন স্বামী জেল থেকে বেরোলো গেটের সামনে, এই স্ত্রী স্বামীকে জড়িয়ে ধরি, আরে ফুপায়া ছোট্ট বাচ্চার মতন ফুপায়া কাঁদতেছি। তাকে সাক্ষাৎকার নিয়ে হলে এতটা বছর আপনি কেমনে আপনি ধৈর্য ধরেছিলেন? সে বলেছিল আমার বাপ মাকে চয়েস করে পছন্দ করে, বাপ মার পছন্দে আমার বিবাহ হয়েছে, একবার বিবাহ হয়েছে, আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছি। বিবাহের 14 দিনের মাথায় স্বামীকে ধরে নিয়ে গেল, আমি আমার স্বামীকে একজনকে গ্রহণ করেছি, দ্বিতীয় কাউকে আমি মেনে নিতে পারি নাই। 14 দিনের স্ত্রী যদি তার স্বামীকে এত মহব্বত করতে পারে, ও আমার সম্মানিত মায়েরা, আমার যুবতী বোনেরা, তোমার তো একটা সন্তান দিয়ে স্বামী বিদেশে আছে, কারো 2টা সন্তান দিয়ে স্বামী বিদেশে আছে, তুমি তো অনেকদিন তোমার স্বামীকে কাছে পেয়েছো। আর এই নববধূ 14 দিন, তার বিবাহ 14 দিন পর তার স্বামীকে গ্রেফতার করে আজকে 2009 সাল থেকে 2025 সালের এই জানুয়ারি মাসে কিছুদিন আগে স্বামীকে ফিরে পাইল। তার চরিত্র নষ্ট হয় নাই, তার কোনো কেলেম নাই, আল্লাহর উপরে ভরসা করে একমাত্র শাশুড়িকে নিয়ে তিনি স্বামীর অপেক্ষায় প্রহর গুনতেছিলেন, দিন গুনতেছিলেন। আরে এরকম নারী যদি প্রত্যেকটা ঘরে ঘরে হতো, তাহলে সংসারটা সুন্দর হয়ে যেত। আমরা চাই প্রত্যেকের ঘরে সুন্দর নববধূ আসুক, কথা বলেন ঠিক কিনা? যারা শ্বশুরকে ভালোবাসবে, শাশুড়িকে ভালোবাসবে, স্বামীকে জীবন দিয়ে ভালোবাসবে, অন্তর দিয়ে ভালোবাসবে। স্বামী গেছে বিদেশে, বলবে অ্যাক্সিডেন্টে মরুক, আমার দেওরা বেঁচে থাক। এরকম মহিলা আছে না নাই? তোমরা দাঁড়াই না থাকো, আমার সোনা যুবকের এই পাশে জায়গা আছে, আসো এদিকে আসো, বসো। সুন্দর আয়োজন করেছেন নিত্যানন্দ গ্রাম, এরা যুব সমাজ, গ্রামবাসী অনেক সুন্দর আয়োজন করেছে, আলহামদুলিল্লাহ। আমি প্রাণ খুলে হক কথা বলতে চাই, সঠিক কথা বলতে চাই। এর আগেও বলেছি, এখনো বলছি, আমাদের জন্ম হয়েছে আল্লাহর কোরআনের কথা বলার জন্য, ঠিক কিনা বলেন? আমাদের জন্ম হয়েছে আল্লাহর কোরআনের পথে চলার জন্য। আবার যদি আমাদেরকে ময়দানে নামতে হয়, 2024-এর মতো আবার ময়দানে ঝাঁপিয়ে পড়বো, তবু নতুন করে কোন স্বৈরাচারকে আমরা বাংলার পার্লামেন্টে জায়গা দেব না। আবু সাঈদ শহীদ হয়েছে, মুগ্ধ শহীদ হয়েছে, ইয়ামিন শহীদ হয়েছে, ওয়াসিম শহীদ হয়েছে। আবার যদি আমাদের ময়দানে নামতে হয়, আমরা নামতে রাজি আছি, তবু কোন শয়তান দূষর জালিমকে বাংলার পার্লামেন্টে বসতে দেওয়া হবে না, কথা বলে ঠিক কিনা? রাজি আছেন? আল্লাহু আকবার বলে তো হাত তুলে দেখা। নারে তাকবীর,
আল্লাহ কারা কারা হাত তোলেনি দেখো তো আল্লাহ, এদের নামটা তুমি পার্সোনাল লিখে নাও। যারা যারা হাত তুলেনি আল্লাহ তুমি তাদের নামটা একটু লিখে নাও। হাত খাড়া করেন। এই আগের ইলেকশনে একজন 1000ও সিল মেরেছে। এক মহিলা বলছে বাবু 50টা দিয়েছে আর কটা দিব। এই হচ্ছে গণতন্ত্র। টাটকা মুনাফিকের বাচ্চা। এরা যেন আর জীবনে কোনোদিন বাংলার মাটিতে মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। আমাদের সকল দলকে, যারা এতদিন আমরা মজলুম ছিলাম, এক কাতারে আমাদেরকে বীরের মতন সুন্দর একটা দেশ গঠন করার জন্য আমাদের ময়দানে কাজ করতে হবে। আর কোনো এই ভারতের প্রোডাক্ট যেন বাংলাদেশে ফিরে আসতে না পারে। আসবে, তবে রাজনীতির জন্য নাই, ওরে ফাঁসির জন্য আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ, নিয়ে আসবো। যারা বলতেছেন শেখ হাসিনা আসবে, আমরা বলছি ও আর আসবে না। কারণ ইতিমধ্যে অনেকগুলো মামলায় ওর ফাঁসির রায় হয়ে গেছে। কথা বলেন। যারা চিল্লাইতেছো তোমাদের মাথায় ওরা গোবর ঘুরে থিয়ে গিয়েছে, এই জন্য তোমাদের বুদ্ধি নেই। মায়ের খাচ্ছে সেদিকে দেখলে একটা প্যান্ট খুলে নিয়েছে গতকালকে। আর গোপালগঞ্জে তো পাছা লাল হচ্ছে, আর্মিরা তো পাছা লাল করছে, তাই না? নেত্রী আছে হিন্দুস্তান, ওখান থেকে মধ্যমাঝে অডিও ফাঁস করতেছে, তোমার নাম আমি আছি। ও চাই আপনাদেরকে মেরে ফেলে দিতে। যদি আপনাদের ভালোবাসতো তাহলে দেশেই থাকতো, যে আমি মরবো, ফাঁসিতে ঝুলবো, আমার দলের কর্মীদের নিয়ে মরবো। মাথায় গোবর ফুরা, এত বলা লাগবে কেন? হ্যাঁ, আমি কি খারাপের জন্য বলছি? আপনারা বিবেক করেন রে ভাই। যদি সত্যি আপনাদের ভালোবাসতো তো তার পরিবার নিয়ে এসে পালালো কেন বলেন? এই ভালো কথা বললে আপনাদের রাগ হয়, আপনাদের মঙ্গলের জন্য বললে আলেমদের উপরে রাগ করেন। কোনো আপত্তি নেই, আমরা বলেই যাব। কথা বলেন ঠিক কিনা? আমরা আপনাদের কল্যাণ চাই, আমরা নিজেরা বাঁচতে চাই জাহান্নাম থেকে, আমার ভাইদেরকেও বাঁচাতে চাই। আমরা নিজেরা আল্লাহর আযাব থেকে, গজব থেকে বাঁচতে চাই, এই জাতিকে আমরা বাঁচাতে চাই। কথা কন ঠিক কিনা? আল্লাহর রহমত পেতে হলে আল্লাহর কোরআনের আইন ছাড়া সম্ভব হবে না। এই জমিনে আল্লাহর দয়া, আল্লাহর রহমত পেতে হলে আল্লাহর আইন অবশ্যই কায়েম করতে হবে। আপনার নেত্রী আপনাদের বিপদে ফেলে পালিয়ে চলে গেলেন, আর আপনারা এখনো দেখছি কয়েক কিছু নেতারা উল্টাপাল্টা করতেছেন। ভাই, এগুলো করেন না, কারণ আপনারাই বিপদে পড়বেন। আপনারাই বিপদে পড়বেন। ওগুলো ছেড়ে দেন, শয়তানের দল ছেড়ে দেন, তওবা করেন, ফিরে আসেন, আল্লাহ কোরআনের রাস্তায় আসেন, আল্লাহর কোরআন পড়ুন। আল্লাহ ব্রেইন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, নিজে কোরআন তেলাওয়াত করুন, যে আল্লাহ কি মেসেজ এর ভিতরে আমাদের জন্য ঢোকায় দিয়েছেন। আর আমরা কি করছি? এই পৃথিবীতে তো আমাদের চিরস্থায়ী থাকার জন্য আল্লাহ পাঠান নাই। আমরা তো তার ডাকে আবার সাড়া দিয়ে চলে যাব। আমরা কবরে মুক্তি পাবো তো, আমরা আখিরাতে মুক্তি পাবো তো, আল্লাহর সন্তুষ্টি আমরা পাবো তো, রাসূলের সুপারিশ কিয়ামতের দিন হবে তো, আমরা রাসূলের আদর্শ মানতে পারছি তো। একটু বিবেকের কাছে প্রশ্ন করেন। বিবেকহীন হয়েন না ভাই, বিবেকহীন হয়ে মরেন না। আমার সোনামণি যুবক ভাইরা, রাগ করো না। আমার ছাত্র দলের, ছাত্রলীগের ভাইরা, এতদিন যারা দুষ্টামি করেছো, ফিরে আসো ভাই, আল্লাহর কোরআনের পথে ফিরে আসো। কবরে তোমার কোনো নেতা যাবে না, হুজুর যাবে না, পীর যাবে না, তারেক জিয়া যাবে না, খালেদা যাবে না, ডাক্তার শফিকুর যাবে না। ঈমান যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, মুসলমান হয়ে যদি মরতে পারো, কবরে তোমার জান্নাতের বিছানা আল্লাহ বিছায়া দিবে। আসুন, নিজের বিবেককে কাজে লাগান, বুদ্ধিকে কাজে লাগান, চিরস্থায়ী কল্যাণ জান্নাতের জন্য কাজ করেন, কবরের আযাব থেকে বাঁচার জন্য কাজ করেন। ভাইরা আমার, এই তো চলে গেলাম, কয়েকবার এসেছি আপনাদের এই মাঠে। তখন দাড়ি কি এরকম পাকা ছিল? হ্যাঁ, কিন্তু কণ্ঠটা জোর ঠিকই আছে, কণ্ঠর জোর কমিনি, মনে হচ্ছে আরো বাড়ছে নাকি? হ্যাঁ, তার ঈমান যাদের আছে, আল্লাহর ভয় যাদের কলিজায় আছে, ওদের কণ্ঠ কখনো জালিমের কাছে বিক্রি হবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহর ভয় যাদের কলিজায় আছে, সেই শিক্ষাত শহীদ আল্লামা আব্দুল্লাহ হোসেন সাঈদী আমাদেরকে দিয়েছে। 13টা বছর ধরে জালিমের কারাগারে জুলুমের শিকার হয়েছেন। অনেক অফার তাকে দেওয়া হয়েছে, কোন অফার তিনি গ্রহণ করেন নাই। তিনি বলেছেন সাঈদীর জন্ম হয়েছে কোরআনের কথা বলার জন্য। আমাকে কেটে যদি টুকরো টুকরো করে দেওয়া হয়, অসম্ভব। আল্লাহর কোরআনের পথ থেকে চুল পরিমাণ সাঈদীকে সরানো যাবে না। আমরা তো সাঈদীর উত্তরসূরি, আমরা সাঈদীর উত্তরসূরি।
তাফসীর জগতের সম্রাট শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বিছানায় পরিপূর্ণ করে দিক। আমরা সকলে বলি আমিন। ইনশাআল্লাহ তিনি অবশ্যই জান্নাতি। তিনি যে খেদমত করেছেন, গোটা বিশ্বে কোরআন প্রচার করেছেন, কত মুসলিম মুসলমান হয়েছে, নিঃসন্দেহে তিনি জান্নাতি ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। এটা আমরা বিশ্বাস করি, আমরা আশা করি। যদি তার ঈমান দুর্বল হতো তাহলে জালিমের প্রস্তাবে তিনি রাজি হয়ে যেতেন। তারা বলেছিলেন আপনি এই দল ছেড়ে দেন, এই রাজনীতি ছেড়ে দেন, আপনাকে পাওয়ার দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, চেয়ার দেওয়া হবে, আপনি ছেড়ে দেন। তিনি জবাব দিয়েছিলেন অসম্ভব, এটা হতে পারে না। আমার জন্ম হয়েছে আল্লাহর কোরআনের পথে চলার জন্য। সুবহানাল্লাহ। আমরা কি পারি না আমাদের ঈমানটাকে শক্ত করতে? আমরা কি পারি না আমাদের ঈমানটাকে মজবুত করছে? এই 2 দিনের দুনিয়ায় না একটু মার খেলাম, না একটু জেলে গেলাম, না একটু কষ্ট করলাম, এর জন্য চিরস্থায়ী কল্যাণ। আখিরাতে তো আল্লাহ যদি মুক্তি দেয় এটাই চূড়ান্ত সফলতা। সুবহানাল্লাহ বলবেন না? কি মরবেন না আপনারা মনে হয় নাকি? মনে লাগবে কি? কে কে মরবেন একটু হাত তোলেন তো দেখি। 6 দিন পরে খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সওয়াল নিতে কইরো না কেউ ভুল। ঠিক না? 6 দিন পরে খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সওয়াল নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। চিল্লায় পান ঠিক না? 17 দিন পেট ফেটে শেষ পুকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকিবে না, কঙ্কাল পরে রবে। ঠিক না? সবাই বলুন। 17 দিনে ভুঁড়ি ফেটে শেষ পুকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকিবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সওয়াল নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় বন্ধু, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। যারা পান ঠিক না? দেহের চেয়ে ওহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় চলে বিবেকে হলো নফসের কালো আহার। দেহের চেয়ে ওহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সওয়াল নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় বন্ধু, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় বন্ধু, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়।
লাগতেছে? হ্যাঁ, সঙ্গীত আলা নিয়ে আসলে আরো 50,000 লাগতো, কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আসেন, বেশি ব্যস্ততা দেখায়েন না, কুজো কুজো করে উঠে দৌড় মারেন না, আজরাইল আসতেছে, একটু ভেবে চিন্তে যাই। যতক্ষণ এখানে থাকবেন রহমত নাজিল করবেন কে? কোন খাঁটি মুসলমান কোরআনের ময়দান ছেড়ে যেতে পারবে? কত অজুহাত দেখাচ্ছেন, তোমার সব অজুহাত যেদিন আজরাইল আসবে ওই সময় ছেড়ে যাবে। তুমি এত অজুহাত দিয়ে উঠে দৌড় মারো, নামাজ পড়ো না যুবকেরা? ইসলাম মানতে ভালো লাগে না ভাই? যাই করো না কেন বাবা, 3.5 হাত মাটি অপেক্ষা করছে, এটা মাথায় রেখেছে, এটা মাথায় রেখো। ওখানে কোনো হুজুর যাবে না, তারেক জিয়া যাবে না, ফখরুল সাহেব যাবে না, ডাক্তার শফিকুরও যাবে না, জামাত ইসলামের কোনো নেতা যাবে না, কোনো পীর সাহেব যাবে না। আমল তৈরি করো, ভালো কাজ করো, খারাপ কাজ করো না, মিথ্যা কথা বলো না, চকলখুরি করো না, মুনাফিকি করো না, 2 নম্বরই করো না, 2 নম্বর কারবার করো না, আমলিকদের মতন আবার জায়গা জমি দখল করো না, এটা করো না। সরকারি রাষ্ট্রীয় সম্পদ এটা যারা ক্ষমতায় আছেন তাদের কাছে আমানত। এই জন্য আমি আয়াতটা চয়েস করে নিয়ে আসছি। এই আয়াতটা বর্তমান খুবই প্রয়োজন, ঠিক কিনা বলেন? যারাই ক্ষমতায় যাবে তাদের কাজ হচ্ছে 1 নম্বরে তারা সালাত কায়েম করে দিবে রাষ্ট্রে, আর নামাজ যারা পড়ে তারা চুরি করতে পারে না। ঠিক যে আসতে বললেন, জোরে বলেন। নামাজি লোক যদি সংসদে থাকে, এমপি হয়, মন্ত্রী হয়, যারা কোরআনের শাসন চাই, শপথের কর্মী হওয়া লাগবে, যে কোনো লোক হলি কিন্তু হবে। যার তার হাতে কোরআনের আইন দিলে সে আমানত রক্ষা করতে পারবে মানে ছাঁচে ইসলামী রাজনীতি, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলাম, ওরা ছোটকাল থেকে যে ছাঁচে তৈরি করে, ছাঁচে বড় হতে হবে, তাহলেই ওর হাতে কোরআনের আমানত রক্ষা পাবে। কথা বলে ঠিক কিনা? তাছাড়া একজন হুজুরকে বসিয়ে দেবে না, হুজুর পারবে না, আমাকে বসিয়ে দেবে, আমি পারবো না। ওই ছাঁচে তৈরি হয়ে আসতে হবে যে আমানত কেমনে রক্ষা করতে হয়। ওটা এই জামাত ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে ওদেরকে সেইভাবে তৈরি করা হয়, ওদেরকে সেই যে পরীক্ষা নিরীক্ষা করে দূরবীন দিয়ে তারপরে তাকে নেতৃত্ব হাতে দেওয়া হয়। এত সোজা না রে ভাই, বড় হুজুর দেখলাম আর এমপি বানাই দিলাম, হয়ে গেল না, এত সোজা না। একজন আলেম ঠিক আছে, কিন্তু জনগণের আমানত, রাজনীতিক জ্ঞান একজন আলেমের সেইভাবে নাই। যারা রাজনীতি করে ছোট্টকাল থেকে যে ছাঁচে তৈরি করা হয়, এরা যতটা বোঝে আমরা হুজুর ততটা বুঝতে পারি। এই শার্ট প্যান্ট পরা লোকেরা, এরা যতটা বোঝে ইসলাম সম্পর্কে, সমাজ কিভাবে চালাতে হবে এরা জানে। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এটা জেনারেল শিক্ষিত একজন মানুষ, শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। 1 টাকা দুর্নীতি ফখরুদ্দিন সরকার করতে পারে নয়। মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। দুইটা মন্ত্রী, শিল্পমন্ত্রী এবং কৃষি মন্ত্রী চালিয়েছেন মাওলানা মরহুম শহীদ মতিউর রহমান নিজামী। 1 টাকা দুর্নীতি জালেমরা ধরতে পারে নাই। এতে প্রমাণ হয় তাদের হাতে এই দেশের সম্পদ নিরাপদ, এরাই পারবে। আমরা বিশ্বাস করি তারা পারবে। এই জন্য বাংলার জনগণ এখন একটা স্লোগান দিচ্ছেন, সব দল তো দেখেছি, এখন এই দলকে একটু দেখা দরকার। আল্লাহ এদের এই স্লোগানকে কবুল করো, জোরে বলেন। কারণ ক্ষমতায় যারা আসবে তাদের 4টে কাজ হবে। আমি এর ব্যাখ্যাটা নিতেছি, এগুলো সবে আয়াতের ভিতর আছে। 1 নম্বর তারা নামাজ কায়েম করবে, কোন বেনামাজি থাকবে না। ইমানদার যারা দাবি করবে, এরা যারা এমপি হবে, মন্ত্রী হবে, তারা রাষ্ট্রীয় হবে, নামাজ কায়েম করাই লাগবে। বিধানটা কার? সূরা হজ 41 নম্বর আয়াত লিখে নেন। বাড়ি যে তাফসীর মিলাই দেখেন হুজুরের বক্তৃতার সাথে তাফসীরে মিল আছে কিনা। প্রিয়কান্তরা পঞ্চনের আমার 2 নম্বরে তাদের কাজ হবে
আজকে লুটে পিটে কেন ক্ষমতাসীন দলেরা খাচ্ছে? এই জ্ঞান না থাকার কারণে, এই আদর্শ না থাকার কারণে, কোরআনের এই জ্ঞান না থাকার কারণে, আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে, নবীজির আদর্শ তাদের জীবনে না থাকার কারণে ক্ষমতায় যারাই যায় তারাই চুরি করে খাচ্ছে। এই ৭১ পর থেকে যারাই বাংলার পার্লামেন্টে গেছে তারাই স্বৈরাচারের পরিচয় দিয়েছেন, তারাই মানুষকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, মায়ের বুক খালি করে দিয়েছে। দেশের হাজার হাজার কোটি টাকা সম্পদ বিদেশে পাচার হয়েছে, সুইস ব্যাংকে জমা হয়েছে। কিন্তু যারা ইসলাম মানে ইসলামের রাজনীতি করে, কই একটা নেতাও তো, তারাও তো হাজার হাজার কোটি টাকা নাড়াচাড়া করেছে, একটা নেতাও তো বাইরে বাড়ি করে নাই, কেউ তো বাইরের সম্পদ পাচার করে নাই। এর দ্বারা প্রমাণ হয়ে যায় ইসলামী রাজনীতি যারা করে তারাই পারবে আমার সোনার বাংলাদেশ গঠন করতে, যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই তারা শান্তিতে বসবাস করবে, তাদের ধর্ম তারা পালন করবে, তাদের মত তারা প্রকাশ করবে, জনগণের যে চাওয়া পাওয়া আছে তারা স্বাধীনভাবে প্রচার করবে। এই যে জুলাই 5 আগস্টের পর থেকে 6 মাসে বাবারে এমন কোন দিন নাই, এমন কোন সপ্তাহ নাই যে দাবি দেওয়া নাই। অত সেই 16.5 বছর উনারা পারিনি। এই 6 মাসে যত দাবি দেওয়া তুলে ধরা হলো, এটাই তার বাস্তব প্রমাণ। যদি সৎ সরকার থাকে, ভালো সরকার যদি থাকে, তারা আমরা দাবি দাবাও করতে পারবো, আমাদের মনের চাওয়া পাওয়া আমরা তাদের কাছে জানাতে পারবো স্বাধীনভাবে। কিন্তু যদি স্বৈরাচার মাথার উপরে চেপে বসে, ওরা পেটুয়া বাহিনী দিয়ে আমাদেরকে মারবে। সেই 16.5 বছর আমরা তাই দেখেছি। কেউ আন্দোলন করতে পারে নাই, কেউ মুখ খুলতে পারে নাই। প্রিয় মারা কান্তরা পঞ্চম কাল লাগাও, আল্লাহ পাক বললেন দুই নম্বরই ইসলামী রাষ্ট্রের দায়িত্ব যারা পালন করবে, অর্থাৎ মুসলিম যারা নেতা হবে, সমাজে যারা ক্ষমতা চালাবে, লিডার হবে, বাচ্চা হবে, এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, স্বরাষ্ট্রমন্ত্রী হবে, স্পিকার যারা হবে, এক কথায় সমাজে যারা প্রতিনিধিত্ব পালন করবে, এরা যদি মোমেন হয়, এরা যদি ইমানদার দাবি করে, সত্যি যদি মুসলমান হয়, তাদের 1 নম্বর কাজ রাষ্ট্রে নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ হবে, দায়িত্ব হবে রাষ্ট্রীয়ভাবে যারা ধনী মানুষ তাদের কাছ থেকে নিসাব পরিমাণ শতকরা 2.5 টাকা নিবে। আর ফসলের যেটা আছে ওটা আলাদা, শরীয়ত বোর্ড তারা বাইতুল মাল তারা নির্ধারণ করে দিবে। ফসলের যাকাতটা কেমন হবে সেটা সেই বিধানও আছে, কিন্তু টাকা যদি থাকে শতকরা 2.5 টাকা যাকাত দেওয়াই লাগবে। প্রত্যেকটা ধনী মানুষকে রাষ্ট্রীয়ভাবে দেওয়াই লাগবে। ওসি সাহেব থানার থেকে হুজুর বাড়ি আসবে, হুজুর আপনার সম্পদ কত আছে, ব্যাকগ্রাউন্ড কত আছে, হিসাব দেন। রাষ্ট্রীয় হবে যাকাত আদায় হবেন। শতকরা যদি 2.5 টাকা হয়, 1,25,000 টাকা যাকাত আসে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই নিত্যানন্দে এই গ্রামে আপনি যারা বড় লোক আছে হিসাব করেন, শতকরা 2.5 টাকা হারে যদি নেওয়া হয়, আর এই গ্রামে কয়জন গরিব আছে বলেন? কয়জন আছে গরিব? বড় লোক বেশি না গরিব বেশি? বড় লোক বেশি। প্রত্যেকটা ধনী কাছ থেকে যদি শতকরা 2.5 টাকা নিসাব পরিমাণ নেওয়া হয়, তাহলে এই গরিবদেরকে যদি 2-5-10 লাখ টাকা দিয়ে প্রত্যেকটা বছর এক একটা ফ্যামিলিকে যদি এক একটা দোকানপাট করে যদি কিছু মাল সামানা তাদেরকে ভুসি মালের ব্যবসা করার সুযোগ দিতে হবে, তাদেরকে রাখি মালের ব্যবসা করার সুযোগ করে দিলাম, তাদেরকে একটা পানের দোকান দিলাম, একটা মুদিখানার দোকান করে দিলাম। আর এইভাবে প্রত্যেকটা গরিব মানুষকে যদি তাদেরকে, হিন্দু ভাইরা যারা আছেন তাদেরকে একটা সেলুনের দোকান করে দিলাম, অমুসলিম ভাইরা যারা আছেন তাদেরকে জুতা কালি করার এই সমস্ত সরঞ্জাম কিনে দিলাম, তাদেরকে একটা দোকান করে দিলাম, তারা ব্যবসা বাণিজ্য করলো। ও আল্লাহর বান্দারা, রাষ্ট্রীয় হবে, ক্ষমতা যারা চালাবে তারা যাকাত কায়েম করে দিবে। গরিবদের অর্থনৈতিক নিরাসনের জন্য বড় লোকদের কাছ থেকে আল্লাহর বিধান অনুযায়ী নিসাব পরিমাণ টাকা যদি আমরা দিয়ে দিতাম, আমার বাংলাদেশে গরিব থাকতো না, এতদিনে সোনার বাংলাদেশে হয়ে যেত। হাজার হাজার কোটি টাকা পাচার হলো। আল্লাহর বান্দারা কি করলাম সারা বছর, কি করলাম? যারা মনে করতেছেন যারা পাচার করেছে ওরা অপরাধী না, যারা ভোট দিয়েছে এরা অপরাধী। আসল কথা কেউ বলে না, বিপদ বুঝে তাল বাহানায় আসল কামে কেউ থাকে না, সুযোগ বুঝে তাল বাহানা।
চিল্লাই কোন ঠিক কিনা? আরে হুজুর তাসবিহ টিপতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আর ভোট দেই দুর্নীতিবাজদের। ও হুজুর কিয়ামতের দিন যখন উঠবে তোমার আমলনামায় ৫৮,০০০ কোটি টাকা চুরি দুর্নীতির মামলা লেখা হয়েছে। বলে কেমনে? আল্লাহ যখন আপনার আমলনামা তুলে ধরবে আপনি যখন দেখবেন ৫৮,০০০ কোটি টাকা দুর্নীতির মামলা। আমি গরিব মানুষ, নিত্যানন্দী বাড়ি আমার, আমি খেটে খাটা মানুষ, আর ৫৮,০০০ কোটি টাকা আমার দুর্নীতির মামলা, এটা কি করে বিশ্বাস হয়? আল্লাহকে বলবে আল্লাহ আপনার ফেরেশতারা ভুল লিখেছে। ফেরেশতারা হ্যাঁ ভুল করেছে, নিশ্চিত ভুল করেছে। কারণ আমি তো এমপি ছিলাম না, মন্ত্রী ছিলাম না, দাবি তো ঠিক আছে। বিবেক খাটান, খুব খেয়াল করে শুনে। আমি তো এমপি ছিলাম না, মন্ত্রী ছিলাম না, এ হাজার হাজার কোটি টাকা দুর্নীতি কেমনে হয়? আমি যদি ভোটে দাঁড়াতাম এমনকি আমার বউ আমার ভোট দিত না। আর আমার মা আমার মামলায় আমার দুর্নীতির মামলা হয়েছে, এটাকে কি করে মেনে নেওয়া নাই আল্লাহ? তখন আল্লাহ তাআলা বলবে যে নেতারে নেতা বানাইছিলি, ভোট দিছিলি, ওটা তো চোর ছিল, তুই জানিস? এটা জানার পরও, নামাজ পড়ার পরও, তাসবিহ টিপার পরও তুই ভোট দিয়েছিস। কথা বলেন হুজুর, যত নামাজ পড়বা কাজ হবে না, কোন কাম হবে না রে বাজান। যদি দুর্নীতিবাজদের ক্ষমতায় বসাও, প্রতি বছর হজ করবা, উমরা করবা, আল্লাহর কসম করে বলি দুর্নীতির মামলার হিসাব দেওয়ার পরে জান্নাত। কথা বলেন। এই যে আমরা দুর্নীতি করবো না, করতেও দেবো না। কথা বলেন ঠিক কিনা? নতুন করে যারা লুটে পিটে খাওয়ার ধান্দা করছেন, আমার সোনার ভাইদেরকে আমি হাতে ধরে বলছি এগুলো ছেড়ে দেন। আসলে রাষ্ট্রীয় সম্পদ এটা আপনাদের কাছে আমানত। ১ টাকা চুরি করবেন না। 18 কোটি জনগণের সামনে আল্লাহ সেদিন আপনাদের হাজির করবেন। এটা 18 কোটি জনগণের সম্পদ। 18 কোটি জনগণের সম্পদ। হাক্কুল ইবাদ। আপনি নামাজ পড়তে পারেন না, আল্লাহর হক রোজা রাখতে পারেন না, আল্লাহর হক। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ চাইলে আপনারে মাফ করে দিতে পারেন। কিন্তু বান্দার হক যদি আপনি চুরি করেন, মেরে খান, 1 টাকা দুর্নীতি যদি করেন, আল্লাহ ছাড়বে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, হযরত মাওলানা ইমাম হাসান বিন নূর ভাইয়ের আগমন। মাহফিলের পক্ষ হতে, নিত্যানন্দ যুবক সমাজের পক্ষ হতে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, ভাইজান চলে আসছে। অত্যন্ত চমৎকার সুমিষ্ট কণ্ঠে আমার চাইতে সুন্দর আলোচনা আমার ভাই করেন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আপনাদের মন ভরিয়ে দিবেন। আমার সময় শেষ হয়ে গেছে, 2-3 মিনিট আছে। আলহামদুলিল্লাহ, তো আমি আপনাদের অনুরোধ করবো আখেরি মুনাজাত করি ইনশাআল্লাহ। ভাই আরো সুন্দর আলোচনা আপনাদের শোনাবেন, হেদায়েতের নিয়তে যেন আমরা শুনতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আমি সংক্ষিপ্ত ছেড়ে দিই। 3 নম্বর হচ্ছে ওয়া আমারু বিল মারুফ। রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ দেয়া লাগবে। ফখরুল সাহেব, ডাক্তার শফিকুর রহমান, তারেক দিয়া, এরা যদি বলে 1 টাকা দুর্নীতি করা যাবে না, চুরি করা যাবে না, নামাজ ছাড়া থাকা যাবে না, সুদ খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, ওয়া আমারু বিল মারুফ। নেতারা যদি তার কর্মীদেরকে বলে খবরদার 1 টাকা চুরি করলে কিন্তু দল থেকে মাইনাস এবং তাকে দণ্ডনীয় শাস্তি ভোগ করা লাগবে, কর্মীরা বলবে দরকার নেই, নাকি? অবশ্যই বলবে। রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ দেওয়া লাগবে। ইসলামী পার্লামেন্ট যারা চালাবে, ইমানদার যারা হবে, সমাজের খলিফার দায়িত্ব যারা পালন করবে, নেতৃত্ব যারা দিবেন, তাদের 3 নম্বর রাষ্ট্রীয় কাজ হবে সৎ কাজের আদেশ দেবে নেতারা। যেমন ডাক্তার শফিকুর রহমান বলে নামাজ পড়ো, দুর্নীতি করো না, চুরি করো না। আমার একটা কর্মী যদি দুর্নীতি করে আপনারা যদি ধরিয়ে দিতে পারেন, আমরা তার বিচার করবো কায়দা করে। এই কথা কি অন্যান্য দলের নেতারা বলতে পারবেন না? এরপরও আপনারা দল ছেড়েন না, এরপর আপনারা ভোট দেওয়ার লোক খুঁজে পান না, ভালো মানুষ পান না, তাই তো? ওয়া আমারু বিল মারুফ। রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ দেওয়া লাগবে। কোন নেতা চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, সন্ত্রাসী করতে পারবে না, মানুষ হত্যা করতে পারবে না, পরের মেয়ের দিকে তাকাতে পারবে না, হইতেলের
রক্তকে নিয়ে আটকাতে পারবে না। যদি ধরা পড়ো কোরআনের বিধান অনুযায়ী তোমাকে শাস্তি দেওয়া হবে। কোন নেতা আর এই কাম করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এটা রাষ্ট্রীয় হতে হবে, আল্লাহর অর্ডার। 4 নম্বর হচ্ছে ওয়ানাহু আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ, অসৎ কাজের বাধা দিতে হবে। এই কাজগুলো রাষ্ট্রভাবে করবে। আল্লাহ বলছে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জন্য তোমাদের জন্য চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত আদেশ, চূড়ান্ত নির্দেশ হচ্ছে এই কাজ তোমাদেরকে করতেই হবে। তাহলে আজকের বাংলাদেশ আমরা এই কোরআনের সমাজ দিয়ে চলুক, আমরা চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক, আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক। সব দল দেখা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। সব দল দেখা শেষ, আওয়ামী লীগ দেখেছে, বিএনপি দেখেছে, এরশাদ সাহেবের স্বৈরাচারী আমল দেখেছে, সব দল দেখেছে, কেউ শান্তি দিতে পারে নয়, সবাই লুটাপুটে হয়েছে, সবাই দুর্নীতি করেছে, বিদেশে টাকা পাচার করেছে, গাড়ি বাড়ি করেছে। আমরা এবার কোরআন দিয়ে যারা সমাজ চালাতে চাই, কোরআন দিয়ে যারা দেশ চালাতে চাই, এই মোল্লা মাওলানাদেরকে একবার সুযোগ দিতে হবে। কে কে রাজি আছে? আল্লাহু আকবার বলে দোয়া করে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।